বৈষ্ণব মহাজন প্রথমে লিখলেন, হরির নাম সংকীর্তন করিতে করিতে পূরবীর ভাব গোড়ার মনে পড়েছিতে, তাই না মা? তা চিত কথার অর্থ কি? আমরা কথাই বলি না, আজকে চিত্তটা বড় চঞ্চল। চিত্ত কথার অর্থ হচ্ছে মন। তা আজকে গৌরসুন্দরীর আমার মনটা বড়ই চঞ্চল। কেন না, প্রভাত সময় উঠে গৌর আমার নীতি প্রতিদিন অগণিত ভক্তদের নাম করতেন। অগণিত ভক্ত মানে যা গোনা যায়, অগণিত ভক্তদের দিন প্রভু আমার নাম করতেন। তা আজকে জীবনদীপ সেবাশ্রমে এত এত ভক্তের আগমন হয়েছে। হ্যাঁ বাবা, আজ একটু নাম করা যাবে? সবাই মিলে করে করে তালি দিয়ে যাবে? তাহলে সবাই মিলে একটু করতালি দিয়ে আমার সঙ্গে নাম করুন তো দেখি। সবাই মিলে, কিন্তু কেউ হাত নামিয়ে না, কেউ হাত গুটিয়ে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মারা সবাই মিলে হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাত তুলে কি গো, আপনারা কথা বলতে পারেন না? পারেন? তাহলে চুপচাপ বসে কেন? একটু নাম করতে পারছেন না? জয়দেব মেলাতে এসছে, সবাই মিলে একটু নাম করে উচ্চ স্বরে, কিন্তু সবাই মিলে জোর করে আমার সঙ্গে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হাত তুলে হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। কিন্তু মা, কলির মানুষ আমাদের নাম করার সময় কোথায়, তাই না? আমরা সকাল থেকে পরনিন্দা পরচর্চা ছাড়া আমরা এক গ্লাস জলও খাই না, তাই না বাবা? সকালবেলায় উঠে আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, তাই না? সকালবেলায় উঠে থেকে আমরা আমার পেছনে ছুটে বেড়াই। আচ্ছা বাবা, ভেবে দেখেছো, এই ঘর আমার, এই সংসার আমার, ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, স্ত্রী আমার, সব আমার। তবে বাবা আমি কার? একবার ভেবে দেখেছি, এই সংসারে সব যদি আমার, তবে আমি কার? আমি কোথা থেকে এসেছি, আমি কোথায় যাব, কি আমার পরিচয়? একবার ভেবেছ? ঠিক এমন এক প্রশ্ন জাগলো বাবা। বৃন্দাবনে 6 গোস্বামী ছিলেন। এক গোস্বামী যার নাম হচ্ছে মাগো সনাতন গোস্বামী। তো সনাতন গোস্বামী ছিলেন ধনী বড়লোক। একদিন আঙিনায় বসে চিন্তা করলেন, তাই তো এই সংসারে এত কিছু আমার, তবে আমি কার? যে এই প্রশ্ন মনে জেগেছে, সনাতন গোস্বামী আর ঘরে থাকতে পারল না বাবা।
এই আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যাব, এই প্রশ্ন নিয়ে সনাতন গোস্বামী আর ঘরে থাকতে পারল না। একটা কম্বল হাতে নিয়ে সনাতন গোস্বামী পথে বেরিয়ে যাকে দেখতে পাচ্ছে ছুটে গিয়ে করজোরে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো বলে দেবে আমি কে, বলুন কি আমি। কিন্তু মা, এই যে বড় কঠিন প্রশ্ন, এমন প্রশ্নের উত্তর দিতে কেউ পারছেন না। ঠিক ঠিক এই মতো সময় সনাতন গোস্বামী খবর পেলে কাশীধামের স্বয়ং মহাপ্রভু বিরাজ করছেন। ছুটে গেলেন মহাপ্রভুর চরণ তলে, মহাপ্রভুর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, কে? আমি অভাগা সনাতন। কি চাই প্রভু? ইহ জগতের মানুষ তোমার কাছে শুধু চাইতেই আসে, কিন্তু আজ আমি কিছু চাইতে আসিনি প্রভু। আমি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে এসেছি, বলো সনাতন কি তোমার প্রশ্ন? প্রভু, এই জগতের সব যদি আমার, তবে আমি কার প্রভু? প্রভু বললেন, সনাতন এমন প্রশ্নের উত্তর জানা তোমার এখনো সময় হয়নি। কেন হয়নি প্রভু? আমি তো সব ছেড়ে এসেছি। প্রভু বলেন, সব ছেড়ে এসেছ, তাহলে তোমার হাতে এখন ওই কম্বলটা রয়েছে কেন? বলি, ওই সনাতন তুমি কি এখন ওই কম্বলের মায়া ত্যাগ করতে পারো না? সনাতন গোস্বামী মা বাইরে বেরিয়ে এসে একটি ভিখারিকে কম্বলটিকে দান করে দিলে, শূন্য হাতে গেলেন প্রভু চরণ। প্রভু, আর আমার কাছে কিছু নেই প্রভু, শূন্য হাতে আমি তোমার চরণ তলে এসেছি প্রভু। এবার বলো আমি কে? প্রভু বলেন, সনাতন এমন প্রশ্নের উত্তর জানা। শোনো শোনো শোনো, কে তুমি? এই প্রশ্নের উত্তর শুধু তুমি একা না, ইহ জগতে প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, জীববৃত্ত কৃষ্ণ দাস। হৃদয় গৌর হরি হরি। যতই আমার আমার করে বেড়ায় না কেন বাবা, যেদিনও পারে কি ঘুমায়, সেদিন আপনজন বলতে কেউ থাকবে না। শেষের সম্বল কি হবে জানো? তাহলে একটু বলি, শেষের দিনে সম্বল তোমার এই হরি না। সম্বল তোমার এই গদি না। শেষ দিনে সম্ভব তোমার এই হরি না। শেষের দিনে সম্বল তোমার এই গদি না। যার কাহারে লইয়া যাবে
বলবে হরির নাম চার কাহারে লইয়া যাবে বলবে হরি চার কাহারে লইয়া যাবে বলবে হরির নাম চার কাহারে লইয়া যাবে বলবে হরি নামে যাবে তুমি যাবে হরি বল হরি ও তো তুমি যাবে ও গো নামে যাবে আর তুমি যাবে ও নাম যাবে ও তো তুমি যাবে তোমার পথের সাথে কেউ হবে না নাম যাবে তুমি যাবে পথের সাথী কেউ হবে না শুধু একবার বলো হরি 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 কেউ হবে না। ওগো একবার বলো হরি হরি পথের সাথী কেউ হবে না। না একবার বলো হরি 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 নাম যাবে ও গো তুমি যাবে তাহলে মা কলিজীবের আর কোনো মুক্তির রাস্তা নেই তাই না তাই গৌরহরিয়া মা ভক্তদের নিয়ে নাম কীর্তন করছে লক্ষ্য করে দেখছে এক ভক্ত সবার পেছনে দাঁড়িয়ে কাঁদছে হরি বল হরি বল। প্রভু সবাইকে নিয়ে নাম করছে হঠাৎ লক্ষ্য করে দেখলেন সকল ভক্তের পেছনে এক ভক্ত কাঁদছে একটা কথা বলে যায় না অনেক তো কীর্তন শুনছে জয়দেব মালায় এসছেন কীর্তন শুনছে কিন্তু মা কাঁদা হচ্ছে দুই প্রকার এক হচ্ছে নিজের জন্য কান্না আর এক হচ্ছে আমার ভগবানের জন্য কান্না তাই না কিন্তু আমরা কলির মানুষ আমরা কাঁদি কেন কাঁদি বলো তো বাবা আমরা নিজের জন্য কাঁদি তাই না আমরা যখন ঠাকুরের সাক্ষাতে গিয়ে যাই ঠাকুরকে গিয়ে আমরা কি বলি যে হে ঠাকুর আমার ধন নেই আমাকে ধন দাও যশ দাও অর্থ দাও সন্তান দাও প্রভুর কাছে আমরা হাত পেতে শুধু চাই তাই না মা কই আমরা একবার প্রভুর কাছে গিয়ে প্রভুকে জিজ্ঞাসা করি না তো প্রভু তুমি কেমন আছো কি গো এখানে কেউ আছেন হাত তুলে বলতে পারবেন যে আমি জিজ্ঞাসা করি প্রভু তুমি কেমন আছো কেউ জিজ্ঞাসা করে শুধু আমরা চাই প্রভু দাও কিন্তু যারা ভক্ত হবে বাবা তারা কিন্তু ভগবানের দুয়ারে এসে কিছু চাইবে না কারণ তারা জানে যে ধর্ম অর্থ কাম মোক্ষ সবার উপর একটা ফল আছে সেটা হচ্ছে বাবা ভক্তি ফল হরি বল হরি বল ভগবান কোথায় বাধা থাকে ভক্তের ভক্তিতে তাই না ভগবান কিন্তু অট্টালিকায় থাকে না মা ধন সম্পত্তির বাধা রাখা যায় না ভগবান শুধু বাধা পড়েন ভক্তের দলে তাই ভক্ত যখন কাঁদছে প্রভু ছুটে গিয়ে সেই ভক্তকে বুকে জড়িয়ে ধরে বলছে ভক্ত তুমি কাঁদছো কেন বলে প্রভু এখানে সবাই তোমার নাম করছে প্রভু কিন্তু আমার ভেতরে যাওয়ার অধিকার নেই বলে কেন বলে প্রভু আমি যে মুচির সন্তান প্রভু বললেন ভক্ত
মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। এই ভক্তকে বুকে জড়িয়ে ধরে প্রভু বললেন, বলো ভক্ত কৃষ্ণ না। ভক্ত বলছে, প্রভু আজ আমি বলবো, কিন্তু তোমার শেখানো নাম আমি বলবো না। কি বলবে? আমি বলবো প্রভু ভজ শ্রী কৃষ্ণ, কহু শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম। হাত তুলে হরি হরি ভজ শ্রী কৃষ্ণ, কহু শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। হরি হরি বল। যে জন শ্রী কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী কৃষ্ণ, কহু শ্রী কৃষ্ণ, লহো শ্রী কৃষ্ণের নাম। সবাই নাম করছি, আর প্রভু আমার সেই ভক্তদের নিয়ে নাম, আচ্ছা হরি নামের খেলার মতো হলেন। খেলছেন কেমন করে? আজ খেলো এ বিনোদ খেলা, গোরা গুণ পুলিন বিহার ভকত মন খেলো রে বিনোদ খেলা, গোরা গুণ খেলছে খেলা, খেলেছে খেলা, ওই কানাই আমার খেলছে খেলা। আজ সঙ্গে ভকুতির মালা, গোরার আমার খেলছে খেলা। বলি নয়ানন্দে সীমানা রে, নয়ানন্দে সীমানা রে, নয়ানন্দে সীমানা রে। মারুল হরি 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 বল। নয়ানন্দে সীমানা রে, নয়ানন্দে সীমানা রে, নয়ানন্দে সীমানা রে। খেলা খেলতে খেলতে হঠাৎ হলো কি মা? আচ্ছা, নবদ্বীপের খেলা বৃন্দাবনের খেলা পার্থক্য কি? কি গো? নবদ্বীপের খেলার সঙ্গে বৃন্দাবনের খেলা পার্থক্যটা কি ছিল একটু বলি। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। এই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। হরি হরি বল। এই নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী
বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মরণী বাদন, আহা বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মরণী বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই হরি হরি নবদ্বীপের বল। খেলা হলো মৃদঙ্গ বাদন, এই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন। ওই নবদ্বীপের খেলা হলো মৃদঙ্গ বাদন, বৃন্দাবনের খেলা ছিল বুধনোচ্চারণ। বৃন্দাবনের খেলা ছিল গৌরচরণ এই বৃন্দাবনের খেলা ছিল বুধনোচ্চারণ। বৃন্দাবনের খেলা ছিল গদাধর, নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। দেখো দেখো নবদ্বীপের খেলা হলো নাম সংকীর্তন। তাহলে এইভাবে নামের খেলা খেলতে খেলতে গৌর আমার আকাশ পানে চেয়ে দেখলেন অনেকটা বেলা হয়ে গেছে। হ্যাঁ, তাই কি করলো, ওই খেলা সমাপ্ত করে গৌর আমার ঘরে ফিরে এলো। হ্যাঁ, ধুলায় ধু গদ গদ ভাসু। ওরে দোলায় দো অনে নিতাই বাবুর হরি হরি বল, হরি হরি বল। গদা গদা আজি ধুলা ঝিরে কোলে তুলে মা, ধুলা ঝিরে কোলে তুলে মা, একবার কোলে তুলে মা, কোলে কোলে নাও মা, একবার কোলে তুলে মা। একবার কোলে কোলে নাও মা, ওগো দেখো কত বেলা হলো, কোলে তুলে মা। কত বেলা হলো, কোলে কোলে নাও মা, ওমা দেখো কত বেলা হলো, কোলে তুলে মা। দেখো কত বেলা হলো, ওমা গগনি আর বেলা নাই মা, হরি হরি বল, হরি হরি বল। দেখো কত বেলা হলো, দেখো কত বেলা হলো, দোলা ছেড়ে নাও মা। কি বললো, ধুলায় ও ধূসরায় অঙ্গ গদ গদ ভাস, তাই না? বলছে মা দেখো কত বেলা হলো। দেখুন, সময় যদি চলে যায়, বেলা যদি বয়ে যায়, সেই বেলা কি আর ফিরে আসে মা? হ্যাঁ? কি গো, সময় যে একদিন যদি চলে যায় সেটা বাদই চলে যায়, তাই না? তা দেখুন, সময় যদি চলে যায় সে সময় কি তার ফিরে আসে না। তাই আমাদের মতো অধমা জীবকে শিক্ষা দেবার জন্য কলির মানুষ কি সুন্দর, আহা কি সুন্দর একটা গান রচনা করে, কি সুন্দর একটা গান রচনা করে গেছে দেখো। হ্যাঁ, শুধু আমাদেরকে শেখানোর জন্য, তাই না? গানটা গান মনে করে কানে নেবেন, ভাষাগুলো কানে নেবেন, কিন্তু কথাগুলো একটা একটা করে লক্ষ্য করবেন। কি লিখেছে, ওরে সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে সাধন হবে না,
মানুষ যখন মারা যায় না, কতগুলো মানুষ কাঁধে করে নিয়ে যায় আর কতগুলো মানুষ পেছন থেকে বলতে বলতে যায়, কি বলে? বলো হরি, বলো হরি, বলো হরি, বলো হরি। যত দেখবেন বলো হরি বলো হরি বলে, তত দেখবেন মাথাটা নড়ে। কি মা নড়ে না? মাথা নেড়ে নেড়ে কি বলে জানেন? সারা জীবনে হরি কথা বললাম না, হরি সবাই গেলাম না, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিলাম না, দেহ থেকে প্রাণটা বেরিয়ে গেল, এখন আর হরি বল বলা হলো। আবার কি বলেছে? শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, আর বৃদ্ধকালে হরি ভজে মাগো জমেরও তরাস। তাই কি বলেছে দেখো, আরে জানো না মন খালি বিলে থাকে নামি জল শুকালে, জানো নামে খালে বিলে, হরি বল হরি বল। কাছে নামে জল শুকালে, কি হবে তাতে? ওগো বারার দিলে মোহনা ছোটে না, মোহনা ছোটে না, সময় গেলে সাধন হবে মারুল ধরে হরি হরি বল হরি হরি বল। সময় গেলে সাধন হবে না। কি গো মারা, মিন কথার অর্থ কি বলো তো? মাছ। আচ্ছা মাছ কোথায় থাকে? কোথায় থাকে মাছ? মাছ থাকে জলে। আর জল কোথায় থাকে? নদী নালা জোর পুকুর, তাই না? তা মা, আপনি তো কোনো খালে মাছ ধরতে গেলেন, লক্ষ্য করে দেখলেন না যে খালি জল আছে না নেই? কি করলেন? মোটা করে একটা বাঁধ লাগালেন, নিজের ইচ্ছে মতো মোটা করে একটা বাঁধ লাগিয়ে যখন জল সেচন করতে গেলেন, দেখলেন খালে জল নেই, সেখানে মাছ থাকবে? কি গো? হরি বল হরি বল। আমি নদী নালা খাল বিল জোর পুকুরের কথা বললাম না মা, আমি বললাম যে ভক্তের নয়নে প্রেমা অশ্রু নেই, সেখানে আমার ভগবান কখনো আসতে পারে না। তাই কি বলেছে দেখো, আরে অসময়ে খিসি করে মিছামিছি খেতে মরে, তুমি অসময়ে কিসে করে মিছামিছি হরি বল হরি বল। আবার গাছ যদি হয়, ও গো বিচে যদি ফল তো ফলে না, না না ফল তো ফলে না, সময় গেলে সাধন হবে না। সবাই জোর করে হরি 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 বল। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। তাহলে মা, সময় যদি চলে যায় সে সময় ফিরে আসে না। তাই গৌর আমার বললেন, মা গো চেয়ে দেখো কত বেলা হয়ে গেছে, তাই বলি মা গো একবার কোলে তুলে লাও মা, বলে চলে না মা, একবার কোলে তুলে লাও মা, বলে চলে না মা, বলি দেখো কত বেলা হলো, কোলে তুলে লাও মা, বলে দেখো হরি হরি বল। বলে চলে না মা, মা দেখো কত বেলা হলো, কোলে তুলে লাও মা। বলে দেখো বাবা বেলা হলো, বলে চলে না মা। তাহলে পরবর্তী শিল্পী চলে এসেছেন। তাহলে দেখুন, জয়দেব মেলাতে কোনো পালা করাই সম্ভব নয়, আমাদের পালা হচ্ছে আসা আর যাওয়া। যাই হোক, আমাদের পরবর্তী শিল্পী চলে এসেছে, কিন্তু তার আগে আমরা যে আজ একটু এই কি বলবো রাধা নাম করতে করতে
আমরা একটু এই হরিসভায় বসবো, কেমন? সকলে বলো তোমার একটু হাত তুলে বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, সবাই হাত তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, বনে চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, বনে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে চলে যাই মধুর বৃন্দাবনে, বনে চলে যাই মধুর বৃন্দাবনে। কি গো কি বলবো? শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। রামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে বলো রাধা রানী কি, চলে যাই মধুর বৃন্দাবনে। শ্যাম সুন্দর কি, চৈতন্য মহাপ্রভু কি, রাধা রানী কি, এই হরির নাম যজ্ঞ কি, জীবনদীপ শিবাশ্রম কি, আমার ভক্তগণ কি, আপন আপন গুরুদেব কি।